গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আমি দেখো আজকে একটু ভালো আছি। আমি চন্দ্রচূড় মন্দির যাচ্ছি। ভাবিনি যে শ্রাবণ মাসে, শেষ শ্রাবণ মাসে, মানে আজকে তো শেষ দিন, তো যেতে পারবো। আমি বিয়ের পর থেকে প্রত্যেক বছর শ্রাবণ মাসে আমি জল ঢালি, মানে পুজো করে আসি। তো এবারে শরীরটা খুব খারাপ ছিল, ভাবলাম যে যেতে পারবো না। দেখো শেষ পর্যন্ত আমি যেতে পারলাম। বাবা চন্দ্রচূড় আমাকে টানালো, তাই আমি যেতে পারলাম। আর দেখো ফাইনালি আমি চন্দ্রচূড় পৌঁছে গেছি। হাজব্যান্ডের সাথেই গেছিলাম। আর আরেকটা কথা কি জানো, মানে বাড়ির ঠাকুরকে, মানে আমাদের এখানে তো শিব দুর্গা আছেন, তো শিব দুর্গাকে আমি আগে জল ঢেলে এসেছি, তারপরে আমি চন্দ্রচূড় এসেছি। বাড়ির ঠাকুর ছেড়ে বলে বাইরে যেতে নেই, মানে আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা সব বলে গেছেন। যাই হোক, দেখো চন্দ্রচূড় পৌঁছে গেছি। খুব ভালো লাগছে চন্দ্রচূড়ে এসে। আমি ভাবিনি জানো যে চন্দ্রচূড়ে পুজো করতে পারবো। দেখো চন্দ্রচূড়ে পুজো করতে এলাম। আর এই দিদি, মানে অনেকগুলো দোকান বসে পুজোর, তো এই দিদিটা আমার খুব জানাশোনা। দেখো এই দিদির কাছে আমি নিই। এই দিদি আমার গ্রামেরই, বুঝলে, মানে যখনই পুজো করতে আসি এই দিদির কাছেই আমরা মানে পুজোর জিনিস কিনি। দেখো চন্দ্রচূড়ে আমি পুজো করতে ঢুকবো, মানে ওরা করছে ওনারা, তারপরে আমি যাব। আর ভেতরে তো ভিডিও করার নিষেধ প্রত্যেকটা মন্দিরে, তো আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছি, মানে সাইডটা ফাঁকা ছিল। বাবা চন্দ্রচূড়ে দেখো, বাবা চন্দ্রচূড়ে আমি ছবিটা একটু তুলতে পেরেছি। যাই হোক, আমার পুজো করা হয়ে গেলো। পুরো চন্দ্রচূড় মন্দিরটা, মানে বাইরেটা পুরো ঘুরতে হয়, সব জায়গাগুলো প্রণাম করলাম। আর এগুলো অনেক ঠাকুর থাকে, যেমন বাবা শিব থাকে, মা লক্ষ্মী, বজরংবলী, অনেক ঠাকুরই থাকে। তোমাদের কাছে দেখো আমি সব কিছু শেয়ার করলাম, পুরো চন্দ্রচূড়টা। তারপরে চন্দ্রচূড়ে পুজো দেওয়ার পর, মানে চন্দ্রচূড়ের বাইরের একটা, মানে গেটের বাইরে আমাদের একটা কালী মন্দির করা হয়েছে, খুব বড় কালী মন্দির করা হয়েছে। ওই কালী মন্দিরেও গেলাম। দেখো কালী মন্দিরটা দেখবে, খুব সুন্দর। ওইখানেও আমি একটু ভিডিও করলাম, মানে ওইখানে ভিডিও করা বারণ নেই, বাট চন্দ্রচূড়ের মন্দিরে, মানে চন্দ্রচূড় ঠাকুর ভিডিও করা ওইখানে সব বকছিল। যাই হোক, আমি তো করে নিয়েছি, লুকিয়ে লুকিয়ে তোমাদের কাছে শেয়ার করলাম, দেখবে। আর দেখো কালী ঠাকুর, আমি এখানেও পুজো দিলাম, মানে প্রণাম করে তারপরে এখানে একটু দেখলাম। আর দেখো 1-1.5 বছর হলো মনে মনে এই কালী মন্দিরটা। তারপরে আমাদের পুজো দেওয়া হওয়ার পর আমার হাজব্যান্ড খেতে বসেছে, মানে কচুরি, জিলাপি আর চপ, চা, এগুলো তো ফেমাস। মন্দিরে গেলে এগুলো না খেয়ে গেলে মানে ভালো লাগে না। ও খেতে বসেছে, আমি তাকে এদিকে ভিডিও করছিলাম। ভিডিও করা হয়ে গেল, তারপরে ওই দোকানটাতে গেলাম। মানে এক একটা স্পেশাল দোকান আছে, বুঝলে, মানে এই দোকানটা হচ্ছে এথোড়ার এক মামা হচ্ছে, তো ওর দোকানেই আমরা খাই। অনেকগুলো দোকান বসে, আজকে খুব একটা ভিড় ছিল না। যাই হোক, শেষ সোমবারে খুব ভিড় ছিল, সবাই বলছিল। তো এই দোকানটাতে আমরা খেলাম, আমার হাজব্যান্ড খেতে বসে গেছে, আমিও খেলাম, বাড়ির জন্য নিয়ে এলাম। আর দোকানটাও তোমাদের কাছে শেয়ার করলাম, যেহেতু এই দোকানটাতে আমরা খাই তাই। আর আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে প্লিজ একটু জানিও, কমেন্ট করবে। আর তোমরা সবাই আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো। বাই। আর দেখো আমার পুজো করা হয়ে গেছে, এবারে আমি বাড়ি আসছি। টাটা।